বন্ধুরা, আমি আমার টেক সমাধান চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজ আমি 2025-এ আপনি নতুন করে ভোটার কার্ড কীভাবে অ্যাপ্লিকেশন করবেন সমস্ত কিছু আমি এই ভিডিওতে বলে দেবো এবং A to Z পদ্ধতি আপনাকে দেখিয়ে দেবো। যারা কোনো রকম অনলাইনে কীভাবে ভোটার কার্ড ফিল আপ করবেন যারা জানতে চান, তা আপনারা সম্পূর্ণ এই ভিডিওটাকে দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে আপনি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। তা চলুন আমি আপনাদের দেখিয়ে দিই 2025-এ কীভাবে আপনি ভোটার কার্ড নতুনভাবে অ্যাপ্লিকেশন করবেন সম্পূর্ণ ভিডিও। তো সর্বপ্রথমে আপনি এখানে গুগলে টাইপ করবেন, গুগলে আপনি টাইপ করলেন ভোটার সার্ভিস পোর্টাল, এইখানে আপনি লিখলেন, তারপর আপনার এরকম ওয়েবসাইট খুলবে। তো আপনি এখানে ইলেকশন কমিশন এখানে ক্লিক করার পরে এরকম একটা ড্যাশবোর্ড খুলবে। তো এখানে আপনি ড্যাশবোর্ডে আপনি বিভিন্ন রকম ফর্ম পেয়ে যাবেন। যেহেতু আমি নতুন এক ভোটার কার্ড করব, তাই আমি 6 নম্বর ফর্ম ফিল আপ করবো। তা আমি এখানে 6 নম্বর ফর্মটা আপনি দেখতেই পাচ্ছেন এখানে। তো নিউ রেজিস্ট্রেশন অফ জেনারেল অফ ইলেকট্রল, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এখানে লগ ইন করার জন্য আমাকে মোবাইল নাম্বার দিতে বলছে। তো আমি এখানে মোবাইল নাম্বার দেবো, এবার অ্যাড্রেস ইমেল আইডি দেবো এবং ক্যাপচা দেবো। তারপরে এখানে ক্যাপচা দেওয়ার কন্টিনিউ বাটনে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাকে দিয়ে দেবে আমার ফার্স্ট নেম, আমি লিখলাম, লাস্ট নেম দিলাম, একটা পাসওয়ার্ড আমি ক্রিয়েট করলাম, তারপরে আবার পাসওয়ার্ডটা পুনরায় আমি দিয়ে দিলাম। তারপরে আমি রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলাম। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পরে আমার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে 6 ডিজিটের, সেই 6 ডিজিট করে আমি ভেরিফাই অপশনে ক্লিক করলাম। তা ভেরিফাই অপশনে ক্লিক করার পরে আমার কাছে এরকম একটা ইন্টারফেস চলে এলো আবার। তো আমি এখানে নিজের মোবাইল নাম্বারটা আবার পুনরায় দেব, আর যেই পাসওয়ার্ডটা আমি ক্রিয়েট করেছিলাম সেই পাসওয়ার্ডটা আবার এখানে দেব। তারপরে আমি নিচের ঘরে ক্যাপচাটা ফিল আপ করবো, তারপরে আমি রিকোয়েস্ট ওটিপি দেব। এইবারে রিকোয়েস্ট ওটিপি দেওয়ার পরে আপনার রেজিস্টার ফোনে আপনার একটা ওটিপি যাবে, সেটা আপনি ওটিপিটা বসে ভেরিফাই লগ ইন দেবেন। তা আমি সেটা করে দিলাম, ভেরিফাই লগ ইন। তারপরে এরকম একটা ড্যাশবোর্ড খুলবে। এখানে আমি রেশন কার্ড, এই ভোটার কার্ডের সমস্ত কাজ আপনি করতে পারবেন। যেহেতু আমি এখানে ভোটার কার্ডের নিউ রেজিস্ট্রেশন ফর জেনারেল ইলেক্টর এই অপশানে ক্লিক করব, 6 নম্বর ফর্ম। তা আমার কাছে এরকম একটা ড্যাশবোর্ড খুলে এলো। তা সবার আগে আমি এদিকে চুজ করলাম আমার স্টেট ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট চুজ করব বাঁকুড়া। তারপরে এখানে আমি সিলেক্ট অফ অ্যাসেম্বলি, আমার বিধানসভার নাম কি, আমি এখানে বিধানসভা দিয়ে আমি নেক্সটে ক্লিক করলাম। তারপরে এখানে আমাকে বলে পার্সোনাল ডিটেলস দিতে। তো সর্বপ্রথমে আমি এখানে আমার নাম দেব, তারপরে এখানে আমি নিজের মানে পদবিটা দেব, সারনেম। তো আপনারা নাম দেবেন, এখানে বাংলাটাও আপনারা টাইপ করে নিতে হবে। তারপরে এখানে আমি একটা ফটো দেব 2 MBর মধ্যে জেপিজি ফরম্যাটে। দেওয়ার পরে আমি নেক্সট ক্লিক করব। আর নেক্সট ক্লিক করার পরে এখানে বলবে নেম অফ দ্য সারনেম এনি ওয়ান অফ রিলেটিভ, যেহেতু আমি একটা রিলেটিভের নাম দিতে হবে এখানে, তাই এখানে আমি ফার্স্ট অপশন ফাদারের নাম দিয়ে ক্লিক করলাম। ফাদারের নাম এবং সারনেম দুটোই বসালাম। বসাবার পরে আমি আবার নেক্সটে ক্লিক করলাম। তারপরে আমাকে এখানে বলবে আপনি কন্ট্যাক্ট ডিটেলস, মোবাইল নাম্বারটা দেওয়ার জন্য। তো আমি এখানে চেকবক্সে ক্লিক করে মোবাইল নাম্বারটা এন্টার করলাম। তারপরে আবার নিচের অপশনে আপনাকে দেখিয়ে দেবে, মোবাইল নাম্বারটা আমি ইনপুট করে দিলাম। করার পরে আপনাকে ইমেল আইডিটা চাইবে, ইমেল আইডিটা আমি বসিয়ে দিলাম। তারপরে পুনরায় আমি নেক্সটে আবার ক্লিক করব। তা এখানে ক্লিক করার পরে আমার এখানে বলবে আধারের ডিটেলস চাইবে। তো আমি এখানে চেকবক্সে আধারের নাম্বারে ক্লিক করলাম। তো আধার কার্ডের নাম্বারটা আমি এখানে পুট করলাম। এরপরে আমি নেক্সটে আবার ক্লিক করলাম। তারপরে এখানে আমাকে অপশান দিয়ে দেবে আপনি ছেলে না মেয়ে না থার্ড জেন্ডার। তো আমি এখানে জেন্ডার দিয়ে মেল করে নেক্সট করে দিলাম। তারপরে এখানে আপনাকে বলবে ডেট অফ বার্থ, আপনার জন্মের তারিখটা আপনি এখানে বসাবেন। এর পরের অপশনে আপনাকে বলে দেবে সেলফ অ্যাটাচ কপি অফ সাপোর্টিং প্রুফ অ্যাটাচ। তো এখানে আপনাকে আপনার
ডকুমেন্ট একটা সাপোর্ট, ডেট অফ বার্থ সাপোর্টিং ডকুমেন্ট দেখাতে হবে, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, বার্থ সার্টিফিকেট। তো আমি এখানে আধার কার্ড দিলাম এবং আধার কার্ডটা 2 MBর মধ্যে আপলোড করে দিলাম। তো করার পরে আবার আমি নেক্সট অপশনে ক্লিক করলাম। তা এখানে আপনাকে বলে দেবে প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস। এখানে আপনাকে বাড়ির আপনার সমস্ত ঠিকানা দিতে হবে, হাউস নাম্বার আপনার, তারপরে স্ট্রিট নেম, তারপরে আপনাকে ভিলেজের নাম, আপনার গ্রামের নাম কি আছে দিতে হবে। দেওয়ার পরে আপনার এখানে পোস্ট অফিসের নামটা আপনাকে দিতে হবে, পিনকোডটা দিতে হবে, তালুকা যেটা আপনাদের তালুকা যেটা আপনারা ফিল আপ করলেন। তারপরে আপনি নিচে চলে আসবেন, ডিস্ট্রিক্ট চুজ করলেন। এরপরে আপনাকে বলে দেবে একটা অ্যাড্রেস প্রুফ দিতে। অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনি আধার কার্ড, জলের ওয়াটার বিল, ইলেকট্রিসিটি বিল, ইন্ডিয়ান পাসপোর্ট। আমি যেহেতু আধার কার্ড দিয়েই করছি, আধার কার্ডটা দিয়ে 2 MBর মধ্যে আপলোড করে দিলাম। অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ডই দিলাম। তারপরে আমি এখানে আবার নেক্সট করলাম। করার পরে এখানে আমাকে বলে দিল যে আপনি যদি কোনো ডিসেবল হ্যান্ডিক্যাপ কিছু থাকেন তাহলে এই ঘরটা করবেন, তো ছেড়ে দেবেন, না করে ওটা নেক্সট ক্লিক করে দেবেন। তো আমি নেক্সট ক্লিক করে দিলাম। তারপর এখানে আপনাকে ফ্যামিলি মেম্বারের ডিটেলসটা আরেকবার পুনরায় ফিল আপ করতে হবে। তা এখানে আমি নেম অফ ফ্যামিলি মেম্বারের নাম বাবা অথবা মা অথবা হাজব্যান্ড হতে পারে। তো আমি নেম অফ ফ্যামিলি মেম্বারের নাম বাবার নামটা এখানে পুট করলাম। তো এখানে আমি তার সিলেক্ট করে দিলাম যে আমি কার্ডটা করছি, ফাদার করেছিলাম যেহেতু, এবং ফাদারের আমি ইপিক কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিলাম। তারপরে আমি এখানে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এখানে এরকম ডিক্লারেশন দিয়ে দিল আমাকে গ্রামের নামটা, গ্রাম অথবা শহরের নামটা, স্টেটের নামটা, ডিস্ট্রিক্টটা পুনরায় দিতে বলছে, দিয়ে দেবেন। তারপর এখানে একটা তারিখ বসাতে বলছে যে আপনি এখানে কতদিন ধরে বাস করছেন, তো সেটা দিয়ে দিলেন। দেওয়ার পরে আপনি এখানে নিচে আসবেন, প্লেসটা আপনি বসিয়ে দেবেন। দেওয়ার পরে নেক্সটে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আর নিচে আসবেন, এখানে যে ক্যাপচার বক্সটা আপনি দেখছেন সেই ক্যাপচার বক্সটা আবার পুনরায় ফিল আপ করবেন। তারপরে সেন্ড ওটিপি ক্লিক করবেন। ওটিপি ক্লিক করার পরে এখানে আপনি ওটিপিটা ফিল আপ করে বসিয়ে দিলেন। তারপরে নিচের অপশানটা আপনি দেখতে পাবেন প্রিভিউ অ্যান্ড সাবমিট, এখানে ক্লিক করলেন। আপনার ফর্মটা এখানে রেডি হয়ে গেল। এই হয়েছে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম নিউ ভোটার্স টাইপ আপনার নিচে হয়ে গেল। তো আমি এটাকে স্ক্রল ডাউন করে নিচে আসব। তো নিচে এসে আমি ফর্মটাকে আগে ভালো করে দেখে নিয়ে তারপরে আমি ওটাকে সাবমিট দেব। তো আমি এটাকে ভালো করে আগে চেক করে নিলাম। তো চেক করার পরে আমি স্ক্রল ডাউন করে আরেকবার নিচে দেখে নিলাম। তা এইভাবে আমি নিচে স্ক্রল ডাউন করে দেখে সাবমিট দিলে আমার এই অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে পড়বে। তা আমার এই ভিডিওটা এইভাবে, ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তো লাইক এবং সাবস্ক্রাইব করবেন।